এখন আমরা অ্যানালিসিস করব বেস্ট কয়েকটা ফুটওয়্যার স্টককে নিয়ে, যার মধ্যে একটা স্টকের নাম হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 1440 টাকায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 19,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসেবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও কত আছে? 72.48 আমরা বলতে পারি পি রেশিও। এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি, তো 52 উইক হাই কত আছে? 1771 টাকা 45 পয়সা। এবং আমরা যদি দেখি 52 উইক লো দেখি, তাহলে 1269 টাকা আমরা এইটুখানি বলতে পারি। এবং কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি, 1%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 11.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। এক মাসে কীরকম পারফরমেন্স করেছে? 12% বা 12%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে, বা বলতে পারি 12 থেকে 12.5%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে এক মাসে। 6 মাসের পারফরমেন্স দিয়েছে 11%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। এটাও বলতে পারেন যে 11 থেকে 11.5%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 10%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই এক বছরে, তো এক বছরে হচ্ছে পারফরমেন্স করেছে 6%-এর মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে এক বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত? 4%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো সেই হিসাবে কিন্তু ভালো পারফরমেন্স করেনি, আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। সেই অর্থে কিন্তু ওয়েলথ ক্রিয়েট করে দেয়নি 5 বছরে। তো 5 বছরে একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ফুটওয়্যার সেক্টর কিন্তু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো কী কারণে ফুটওয়্যার সেক্টর হচ্ছে স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে? তার কারণ হচ্ছে গভর্নমেন্ট কিন্তু ফুটওয়্যার সেক্টরের কিন্তু জিএসটি রেট কিন্তু বাড়িয়েছে। তো তার ফলে কিন্তু ফুটওয়্যার সেক্টর কিন্তু একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো এইটুকুনি আমরা বলতে পারি যে বাটা ইন্ডিয়া লিমিটেডও হচ্ছে ফুটওয়্যার সেক্টরের একটা কোম্পানি। তো সেই কারণে একটা স্লো ডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো সেই হিসাবেও আমরা বলতে পারি যে 5 বছরে কিন্তু সেই অর্থে ভালো পারফরমেন্স করেনি, আন্ডার পারফরমেন্স করেছে। তো সেই অর্থে কিন্তু রিটার্ন জেনারেট করেনি শেয়ার হোল্ডারদের 5 বছরে, আমরা এইটুকুনি বলতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 1601%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে? 1999-এ। তাহলে 1999 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 1601%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে। তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু এইটুকুনি বলতে পারি, কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কিন্তু আমরা কনসিডার করতেই পারি বাটা ইন্ডিয়া লিমিটেডকে। তো যেহেতু মিড ক্যাপ টাইপের কোম্পানি, তো সেই কারণে প্রচুর ভলিটিলিটি আছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে এইসব জায়গাগুলোতে যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন, তাহলে বড় বড় কারেকশানস আপনারা দেখতে পাবেন। তো লং টার্মে কিন্তু ভালো রিটার্ন জেনারেট করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তো মিড ক্যাপ টাইপের কোম্পানিগুলো কিন্তু এরকমই নেচার, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো লং টার্মে একটা ভালো পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি কোম্পানিটা। বাট 5 বছরে কিন্তু ভালো পারফরমেন্স করেনি, আন্ডার পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতেই পারি। তারপরে আমরা চলে যাচ্ছি নেক্সট স্টকের নাম হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার লিমিটেড। তো কোম্পানিটা ফুটওয়্যার সেক্টরের কোম্পানি এবং ফুটওয়্যার সেক্টরের কিন্তু লিডার কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 832 টাকা 75 পয়সায় এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স আপনারা বলতে পারেন
21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকেও আমরা মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো রিল্যাক্সো ফুটওয়্যার আর বাটা ইন্ডিয়া লিমিটেড এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু একটা ফাইট চলে ফার্স্ট পজিশনের জন্য। কোনো সময় হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড হচ্ছে ফার্স্ট পজিশন আর র্যাঙ্ক করে, আবার কোনো সময় কিন্তু রিল্যাক্সো ফুটওয়্যার হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করে, আবার এখন যেরকম বর্তমানে রিল্যাক্সো ফুটওয়্যার হচ্ছে লিডার পজিশন অর্থাৎ ফার্স্ট পজিশন র্যাঙ্ক করছে, বাটা ইন্ডিয়া লিমিটেড হচ্ছে সেকেন্ড পজিশন র্যাঙ্ক করছে। আমরা এইটুখানি বলতে পারি অ্যাজ পার মার্কেট ক্যাপিটালাইজ অনুযায়ী। তো এই দুটো কোম্পানির মধ্যে কিন্তু খুবই কম্পিটিশন হয় লিডার পজিশনটাকে নিয়ে, এইটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন মার্কেট ক্যাপিটালাইজ, তো কোম্পানিটার হচ্ছে ওই 20.5 থেকে 21,000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, আর বাটা ইন্ডিয়া লিমিটেডের হচ্ছে 19,000 কোটি টাকার বেশি মার্কেট ক্যাপিটালাইজ, প্রায় কাছাকাছি আমরা বলতে পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি, তাহলে পি রেশিও হচ্ছে কত আছে 103.45, তার মানে এই কোম্পানিটার পি রেশিওটা বেশি রয়েছে, আমরা একটুখানি বলতে পারি বাটা ইন্ডিয়া লিমিটেডের থেকে। তো কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি কত আছে 974 টাকা, আমরা এইটুখানি বলতে পারি। আর যদি 52 উইক লো দেখি তাহলে কত আছে 758 টাকা 25 পয়সায়, আমরা বলতে পারি 52 উইক লো। তো কোম্পানিটার আমরা যদি একদিনের পারফরমেন্স দেখি 1.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে, 5 দিনের পারফরমেন্স করেছে 6.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে, 1 মাসের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে, 6 মাসের পারফরমেন্স দিয়েছে 9% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। আমরা যদি চলে যাই 1 জানুয়ারি থেকে, তাহলে 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 8% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। তো 1 বছরে কীরকম পারফরমেন্স করেছে, 1 বছরে হচ্ছে বলতে পারি 8% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে, যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয় কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার 5 বছরের চার্ট প্যাটার্নে। তো 5 বছরে পারফরমেন্স করেছে কত 102% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 5 বছরে। তো 100% মানে ইনভেস্টমেন্ট ডবল, তো ইনভেস্টমেন্টকে কিন্তু ডবলের কিছুটা বেশি করে দিয়েছে 5 বছরে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে, আমরা এইটুখানি বলতে পারি। তো বাটা ইন্ডিয়া লিমিটেডের থেকে বেটার পারফরমেন্স করেছে রিল্যাক্সো ফুটওয়্যার, তো 100%-এর বেশি রিটার্ন জেনারেট করেছে, ইনভেস্টমেন্টকে কিন্তু ডবল করেছে 5 বছরে। তো সেখানে কিন্তু বাটা ইন্ডিয়া লিমিটেড সেই অর্থে ভালো পারফরমেন্স করেনি, তো একটা ফ্ল্যাটিস টাইপের পারফরমেন্স করেছে 5 বছরে, আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসাবে পারফরমেন্স করেছে 5773%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2011-এ, তাহলে 2011 থেকে এখনও অবধি রিটার্ন জেনারেট করেছে 5772%-এর মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটা লেফট টু রাইট ওপরের দিকে মুভ করছে, তো সেই হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের চার্ট প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। এবং কোম্পানিটা কিন্তু ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবেও কনসিডার করতে পারি। মিড ক্যাপ টাইপের কোম্পানি এই কোম্পানিটা, তো মিড ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু রিল্যাক্সো ফুটওয়্যারকে কিন্তু আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো যেহেতু কোম্পানিটা মিড ক্যাপ টাইপের কোম্পানি, যেরকম আপনাদের রিটার্ন হিউজ দেবে সেরকম কিন্তু বড় বড় কারেকশানস হবে, এটুখানি কিন্তু মাথায় রাখবেন। তো স্টকটা যদি এক্স্যাক্টলি ক্যালকুলেশন করে দেখেন তো এইসব জায়গাগুলোতে দেখতে পাবেন খুবই বড় বড় কারেকশানস রয়েছে। তো এমনিতেও কিন্তু ফুটওয়্যার সেক্টর একটা স্লোডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে, আপনাদের আগেই বলে দিয়েছে যে জিএসটি রেট বাড়ানোর ফলে কিন্তু ফুটওয়্যার সেক্টর এখন কিন্তু একটা স্লোডাউন ফেজের মধ্যে দিয়ে চলছে। তো ওভারঅল আমরা বলতে পারি যে এই স্টকটাকে আপনারা র্যাডারে রাখতে পারেন। তো ওভারঅল দুটো বেস্ট ফুটওয়্যার স্টককে আপনারা র্যাডারে রাখতে বলা হলো, একটা হচ্ছে বাটা ইন্ডিয়া লিমিটেড আর একটা হচ্ছে রিল্যাক্সো ফুটওয়্যার। তো এই দুটো স্টককে আপনারা র্যাডারে রাখতে পারেন। ডিরেক্টলি গিয়ে জাম্প করে বাই করবেন না, ফার্দার স্টাডি করবেন, আফটার দ্যাট হচ্ছে আপনারা ডিসাইড করবেন কোন স্টকটা বাই করবেন কি করবেন না। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।